প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে খননেও পানির স্রোত ফেরেনি সাতক্ষীরার নদ মরিচচাপে। তার উপর খননের মাটি পাড়ে তুলে রাখায় বর্ষায় ফের নদী ভরাট হওয়ার শঙ্কায় স্থানীয়রা। এর মধ্যে আছে নদীটির দখলের মহোৎসব। দখলদার উচ্ছেদের পাশাপাশি পরিকল্পিতভাবে নদী খননের তাগিদ বিশেষজ্ঞদের। সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার জলবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মরিচচাপ নদ। এছাড়া কমপক্ষে ১,০০০ বাগদা ঘিরে লবণ পানি তোলার জন্য এই নদই একমাত্র অবলম্বন। তাই গুরুত্ব বিবেচনায় ৩ বছর আগে শুরু হয় ৫৫ কোটি টাকা ব্যয়ে মরিচচাপ নদ খননের কাজ। এই নদে ৩৫ কিলোমিটার অংশে খননের কাজ শেষ হয় গত বছরের ডিসেম্বরে। স্থানীয়রা বলছেন, খননের পরও স্রোত ফেরেনি একসময় প্রমত্ত এ নদে। এছাড়া খনন করা মাটি ফেলে রাখা হয়েছে পাড়েই, ফলে বর্ষা মৌসুমে এই মাটি ধুয়ে ফের ভরাট হবে নদী। নদীটা যখন কেটেছিল জোয়ার ভাটা হবে বিদায় কেটেছে, কিন্তু এই জোয়ার ভাটা হয় না, খালি জোয়ার আসে। ১০-১২ ফুট পাবড়ি উঁচু দেখাইছে, পাবড়ির থেকে ওরা গভীরতা দেখাইছে, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু মূলত গভীরতা হয় নাই। এদিকে নদের পাড় দখলে উঠে পড়ে লেগেছে একটি চক্র। বেড়িবাঁধের ধারে বানানো হচ্ছে বাড়ি, কোথাও আবার বেড়িবাঁধ কেটে পানি ঢোকানো হচ্ছে ঘেরে। গরিব মানুষ যারা আছে তারা দখল সূত্রে আছে, অনেকে বড় লোকও আছে দখল সূত্রে। ও কাটা না, ওর পরে খোললে একটা পাইপ দেওয়া আছে, বুঝছেন, পাইপটি দিয়ে জল সরে ওঠে। খোলপেটুয়া ও ইছামতির সঙ্গে সংযোগ সৃষ্টি না করলে মরিচচাপ নদকে বাঁচানো যাবে না, মত বিশেষজ্ঞদের। খোলপেটুয়ার সাথে যদি ইছামতির প্রবাহটা যুক্ত করা যায়, সেটা হবে সবচেয়ে বড় কাজ। সেই কাজটা করতে পারলে আর এত টাকা বরাদ্দ লাগবে না। দখলবাজ উচ্ছেদে তালিকা তৈরির কাজ চলছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, মরিচচাপকে ইছামতির সাথে সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে যে দখলগুলো সেগুলো পুরোপুরি মুক্ত করা সম্ভব হবে। এছাড়াও মরিচচাপ আর তার পাশাপাশি যে রিভার সিস্টেম নেটওয়ার্ক, সেটি পুরোপুরি ক্লিয়ার করার জন্য যে আরও যেসব নদী আমাদের খনন করা দরকার, সেগুলোও আমাদের পরিকল্পনায় আছে। সরকারি অর্থের অপচয় রোধে পরিকল্পিতভাবে নদী খননের পাশাপাশি দখলদারদের উচ্ছেদে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।